ক্লোজ প্যাকিং ইন 3D, যেটা হচ্ছে কি আমার ক্লাস 12-এর অ্যাকচুয়াল স্ট্রাকচার। তো আমরা 2D-তে দুটো পেয়েছিলাম, একটা হচ্ছে স্কোয়ার ক্লোজ প্যাকিং আর একটা হচ্ছে কি বলেছিলাম হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তা ওই দুটো থেকে আমরা 3D কিভাবে আসবো ওয়ান বাই ওয়ান দেখব। তাহলে প্রথমে আলোচনা করি কি যে ফ্রম স্কোয়ার ক্লোজ প্যাকিং, স্কোয়ার ক্লোজ প্যাকিং, স্কোয়ার ক্লোজ প্যাকিং থেকে আমরা কিভাবে 3D-তে আসবো সেটা দেখো, বা স্কোয়ার ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে 3D-টা কীরকম হবে। তো স্কোয়ার ক্লোজ আমরা কিভাবে বলেছিলাম যে এটা যদি আমার ফার্স্ট রো হয়, এটা যদি ফার্স্ট রো হয়, সেকেন্ড রো আমরা কিভাবে বানাবো বলেছিলাম সেটা 2D-তে বলেছি। ঠিক কোণার মাথার উপরে স্কোয়ারগুলো থাকবে, প্রত্যেকটার মাথার উপরে কি থাকবে আমার এইভাবে উপাদান কণিকা, বা এখানে স্কোয়ারগুলো কীভাবে থাকবে এইভাবে। আমরা কি এইভাবে 2D-তে আমি বলছিলাম একটা লেয়ার পেলাম। এবার তো আমরা 3D আঁকবো, মানে হচ্ছে তিনটে অ্যাক্সিসই পাবো, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তার সঙ্গে সঙ্গে আমার জেড অ্যাক্সিস, অর্থাৎ লেন্থও থাকবে, ব্রেডও থাকবে এবং হাইটও থাকবে। তাহলে এই হচ্ছে আমার কি ফার্স্ট লেয়ার, প্রথম লেয়ার। আমি কি করব যখন 3D বানাবো, অর্থাৎ 3D-তে কী হবে, এই লেয়ারগুলো কী হবে এর উপরে স্ট্যাক ওভার যেটাকে বলা হচ্ছে, লেয়ারগুলোর কী হবে একের পর এক লেয়ারগুলো এভাবে সজ্জিত হবে, দিয়ে আমরা কী পেয়ে যাবো 3D পেয়ে যাবো। এটা যদি ফার্স্ট লেয়ার হয়, সেকেন্ড লেয়ার আমরা এমনভাবে বসাবো যাতে করে কি হয় প্রত্যেকটা স্পেয়ারের ঠিক মাথার উপরে যেন আর একটা স্পেয়ার পড়ে, অর্থাৎ লেয়ারগুলো এমনভাবে অ্যারেঞ্জড হবে যাতেগুলো ধর ভার্টিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ হরাইজন্টালি কী হবে অ্যালাইনমেন্টটা হবে আর কি। প্রত্যেকটা উপাদান কণিকাগুলো বা স্পেয়ারগুলোর ভার্টিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ হরাইজন্টালি কী হবে অ্যালাইন্ড হবে। দ্যাটস মিন কি প্রত্যেকটা গোলকের উপরে ঠিক আরেকটা গোলক পড়বে, ওই গোলকটার উপরে ঠিক আরেকটা গোলক, এইভাবে কি হবে আমার এই লেয়ারগুলো যদি পরপর সাজাই তো ঠিক প্রত্যেকটা গোলকের মাথার উপরে গোলকগুলো বসবে। এইভাবে বসাতে আমরা কি পেয়ে যাবো স্কোয়ার ক্লোজ প্যাকিং ইন 3D। তাহলে টাইপটা কি হবে এখানে, যে টাইপ যেটার কথা আমরা বলি আর কি, যে টাইপটা কি হবে এখানে না, তো এ এ এ ডট 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 ডট। কারণ এখানে পুরো এই লেয়ারটাকে যদি আমরা এ দিয়ে ডিনোট করি পুরো লেয়ারটাকে, তাহলে সেকেন্ড লেয়ার যেটা আসবে সেটাও এ, থার্ড লেয়ার যেটা আসবে সেটাও এ, ঠিক আছে, ফোর্থ লেয়ার যেটা আসবে সেটাও এ, অর্থাৎ টাইপটা যেটা আসবে কি আমার এ এ এ, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ইউনিট সেলটা এখানে কি হবে, ইউনিট সেল। কিন্তু এখানে যে একক কোষটা তৈরি হবে সেটা হচ্ছে কি আমার সিম্পল কিউবিক ইউনিট সেল, অর্থাৎ সরল ঘনকাকার একক কোষ। তাহলে হচ্ছে সিম্পল কিউবিক ইউনিট সেল। তাহলে ইউনিট সেল হয়ে গেল। আর একটা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে এখানে। ঠিক, দেখা যাক কোঅর্ডিনেশন নাম্বার কত হবে। আমি 5 সেকেন্ড সময় দিলাম, তোমরা গেস করার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে। 1 2 3 4 5। চলো দেখা যাক কত হলো। তোমরা যেটা বলেছো সেটার সঙ্গে মিলছে কিনা। ধরো সাপোজ আমি এই পার্টিকেলটার কথা বলছি, ঠিক। প্রথমত এই লেয়ারে যদি কথা বলো, এই গোলকটা নিজের লেয়ার কতগুলোর সঙ্গে টাচ করে আছে, তো এ একটা, এ একটা, এ একটা, এ একটা। তাহলে নিজের লেয়ারে সে কতজনের সঙ্গে টাচ করে থাকছে, 4 জনের সঙ্গে টাচ করে আছে, ঠিক হলো। দেখো এই যে লেয়ারটা আছে তার ওপরে যখন লেয়ারটা বসবে তখন ঠিক এই কোণাটার ওপরে একটা কোণা থাকবে, তাহলে 4টা একটা কথা হলো 5টা। ঠিক নিচের লেয়ারে একজনের সঙ্গে টাচ করে থাকবে, তাহলে 6টা। অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার কত হবে 6। কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে আমরা আগেও বলেছি যে কোনো একটা উপাদান কণিকার নিয়ারেস্ট বা নিকটতম যতগুলি কণা থাকবে আর কি সেটাকে বলা হবে ওর কোঅর্ডিনেশন নাম্বার, বা তুমি যতগুলো টাচ করে থাকবে আর কি কোনো একটা কণাকে তার নিয়ারেস্টের যতগুলো কণা টাচ করে থাকবে সেটাকে বলা হচ্ছে ওর কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে এই স্কোয়ার ক্লোজ প্যাকিং ইন 3D-তে প্রত্যেকটা পার্টিকেল কি হবে 6টা পার্টিকেলকে টাচ করে থাকবে, অর্থাৎ একটা উপাদান কণিকাকে ঘিরে 6টা উপাদান কণিকা থাকবে। দ্যাটস মিন কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে কত 6। নিজের লেয়ারে 4টা, ওপরের লেয়ারে একটা আর নিচের লেয়ারে একটা, মোট হচ্ছে 6টা। ঠিক, তাহলে টাইপস হয়ে গেল আমার, ইউনিট সেল হয়ে গেল, এবং আমরা কি পেয়ে গেলাম কোঅর্ডিনেশন নাম্বারও পেয়ে গেলাম, ঠিক আছে। আর যদি সিম্পল কিউবিক হয় তাহলে আমরা প্যাকিং এফিসিয়েন্সি কত জানি যে 52.4%, আমরা আগেও আলোচনা করেছি।
বাস হয়ে গেল আমার কি স্কোয়ার ক্লোজ প্যাকিং থেকে 3D। ঠিক আছে, সেকেন্ড আমরা আলোচনা করবো কি ফ্রম হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, অর্থাৎ ক্লোজ প্যাকিং ইন 3D ফ্রম হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, অর্থাৎ যে সর্বজায়গার যে ঘন সন্নিবেশ ছিল সেখান থেকে আমরা 3D কিভাবে আসবো। এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং যদি 3D দেখি তাহলে আমরা দুটো টাইপ পাবো আর কি, বা এখান থেকে যদি আমরা 3D আঁকার চেষ্টা করি তাহলে দুটো ভাবে বা দুটো ওইতে আমরা আঁকতে পারি। চলো দেখা যাক। প্রথমে কি আছে, ফার্স্ট লেয়ার, প্রথম লেয়ারটা আমি এঁকে নিচ্ছি। এগুলো অবশ্যই সব আইডেন্টিক্যাল সাইজের হবে, ঠিক আছে। সেকেন্ড যখন বসাবো তখন কোথায় বলেছিলাম হেক্সাগোনাল ক্ষেত্রে ডিপ্রেশনে বসাবো আমরা, যেটা অবনমিত অংশ যেটাকে বলছি আর কি, সে ডিপ্রেশনে আমরা বসাবো। ঠিক আছে, এই গেল আমার কি ফার্স্ট লেয়ার। ওকে, এবার আমরা ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে একটা জিনিস যেটা দেখো সেটা হচ্ছে কি, আমার এখানে কিছু কি আছে, আমার ভয়েড আছে, ঠিক আছে। সেই ভয়েডগুলো এখানে দুই রকম হবে, অর্থাৎ এটাকে যদি আমরা এ বলি, ঠিক, তাহলে এই ভয়েডটাকে বলা হবে বি ভয়েড। এটা হচ্ছে কি আমার বি ভয়েড। এটা যদি আবার এ হয়, ঠিক, তাহলে এই ভয়েডটা হচ্ছে কি আমার বি ভয়েড। ক্লিয়ার? এইভাবে চলবে আর কি। দেখো কিছুই না, জাস্ট এ বি ভয়েডটা কেন আমরা আলাদা ডিল করছি, কারণ এ ভয়েডটার যে অ্যাপেক্স যেটা শীর্ষবিন্দু সেটা ডাউন আওয়ার হবে, অর্থাৎ এরকম আর কি, এরকম। এটা হচ্ছে আমার কি এ ভয়েড, আর বি ভয়েডটা হচ্ছে কত, অ্যাপেক্সটা কি হবে, আপাওয়ার্ড হবে, এটা হচ্ছে বি ভয়েড আর কি। ঠিক এই জিনিসটা আর কি, এই জন্য আমরা এ বি বলেছি। এগুলো ফার্স্ট লেয়ার। এবার আমরা কি বসাবো, এর উপরে সেকেন্ড লেয়ারটা বসাবো। সেটা কিভাবে বসাবো দেখো, তুমি এই দুটো ভয়েড এ আর বি যেটা আছে সেটাকে তুমি একসঙ্গে অকুপাই করতে পারবে না। যে কোনো একটা ভয়েডকে তোমাকে কি করতে হবে, অকুপাই করতে হবে, দখল করতে হবে বা অধিকৃত করতে হবে আর কি। তো সাপোজ যদি আমি সেকেন্ড লেয়ার আঁকার সময় ধরো সাপোজ আমি বললাম কি যে এ ভয়েডটাকে ধরো আমি যদি অকুপাই করি, ঠিক আছে, এ ভয়েডটাকে, তাহলে কি আসবে দেখো, এই আচ্ছা, এটা একটু আলাদা কালিতে দিই তাহলে একটু ভালো করে বোঝা যাবে। এ ভয়েডটাকে আমি অকুপাই করছি, এভাবে কি হচ্ছে, এভাবে চলতেই থাকবে সেকেন্ড লেয়ারটা আর কি, ঠিক আছে। এখানে দেখো এবার যখন আমি সেকেন্ড লেয়ার বসাচ্ছি, ঠিক আছে, তখন আমার কি আসছে দেখো, সেকেন্ড লেয়ার বসার পরে আবার দুই ধরনের ভয়েড চলে এসছে। কিরকম বলি, একটা দেখো কি এই গোলকটার উপরে একটা ভয়েড আছে,
ঠিক আছে, এটাকে যদি আমি সি বলি। আরেকটা ভয়েড হচ্ছে কি, যেটা বি ভয়েড ছিল সেই ভয়েডের উপর আরেকটা ভয়েড তৈরি হয়েছে, ঠিক। এই যে যেটা বি ভয়েড ছিল তার উপরে আরেকটা ভয়েড, যেটা বি ভয়েড হচ্ছিল তার উপরে আরেকটা ভয়েড। এই ভয়েডটাকে এখন আমি বলে দিলাম সি। এটাকে কি বলে দিলাম এখন, সি। তাহলে সেকেন্ড লেয়ার বসার পরে আমার কি হয়েছে, দুটো ভয়েড এসছে, দুই ধরনের, ঠিক। কি, একটা হচ্ছে নতুন ভয়েড তৈরি হচ্ছে সি, আর আগে যে ভয়েডের উপর একটা ভয়েড ছিল সেটা হচ্ছে ডি বলে দিলাম আমি। কি বলে দিলাম এটাকে, ডি। ঠিক আছে, এই ভয়েডটাকে বলে দিলাম ডি। এই ভয়েড দুটো সম্পর্কে যদি একটু বলি, ভালো করে খেয়াল করে দেখো। এই যে এ ভয়েড যেটা বলেছিলাম সেটা এরকম ভাবে ছিল, যেটা সি ভয়েড তৈরি হলো সেটাও কিন্তু এরকম টাইপেরই তৈরি হয়েছে। কি, যে সেকেন্ড লেয়ারে দেখো এরকম হচ্ছে কি, এই একটা গোলক ছিল, একটা গোলক আর তিনটে গোলক টাচ করে থাকলো, দিয়ে জাস্ট ওপরে একটা গোলক। এইভাবে তৈরি হয়েছে আমার কি, এ ভয়েডটা আর সি ভয়েডটা। এই দুটো ভয়েড হচ্ছে এইভাবে চারটা গোলক দ্বারা। এই ভয়েডটাকে বলা হবে টেট্রাহাইডাল ভয়েড। কি বলা হবে এটাকে, টেট্রাহাইডাল ভয়েড। টেট্রাহাইডাল ভয়েড কাকে বলে এই সংক্রান্ত আমার একটা ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিতে পারো ভয়েড সম্পর্কে, ঠিক। আর যেটা সি ভয়েড, যেটা ডি ভয়েড তৈরি হয়েছে সেটা কিভাবে তৈরি হয়েছে দেখো। অর্থাৎ সেখানে কি ছিল আমার, এইভাবে নিজের ফার্স্ট লেয়ারে ধরো তিনটে কোনো এইভাবে টাচ করেছিল, তো থার্ড লেয়ারে আবার কি, এই সেকেন্ড লেয়ারে হচ্ছে কি আমার এইভাবে এই এই যে ফাঁকা জায়গাটা আমার, এই ফাঁকা জায়গাটা হচ্ছে এরকম। অর্থাৎ আমি যদি আঁকি, কি হচ্ছে আমার, এইভাবে ধরো তিনটা লেয়ার আছে, তিনটা কোনো যদি টাচ করে থাকে তাহলে আরেকটা কি হবে, এইভাবে থাকবে আর কি। অর্থাৎ তিনটে স্পেয়ার দ্বারা গঠিত একটা ট্রায়াঙ্গেল, যার অ্যাপেক্সটা যদি নিচের দিকে হয় তাহলে আরো তিনটা ট্রায়াঙ্গেল দ্বারা গঠিত, এই তিনটা স্পেয়ার দ্বারা গঠিত ট্রায়াঙ্গেল যার অ্যাপেক্সটা উপর দিকে দিয়ে একে অপরকে উপরে চাপিয়ে দাও, তাহলে যে ভয়েডটা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে কি আমার অক্টাহাইড্রাল ভয়েড। এই ভয়েডটাকে বলা হবে কি আমার অক্টাহাইড্রাল ভয়েড আর কি। তাহলে অক্টাহাইড্রাল ভয়েড তৈরি হবে ছটা উপাদান কণিকা যখন টাচ করে থাকবে আর কি, কোনো একটা অক্টাহাইড্রালে আর কি। আর টেট্রাহাইড্রাল ভয়েড তৈরি হবে যখন চারটা উপাদান কণিকা একটা টেট্রাহাইড্রাল চারটা পজিশনে থাকবে তখন আর কি। যাই হোক, এইভাবে আমি সেকেন্ড লেয়ার বসালাম। এবার বসাবো আমি থার্ড লেয়ার। ঠিক আছে, এবার বসাবো কি আমি থার্ড লেয়ার। থার্ড লেয়ার যখন, হ্যাঁ এবার কি বলি আমি, এই ফার্স্ট লেয়ারটাকে যদি আমরা এ বলি, তাহলে সেকেন্ড লেয়ার যেটা তৈরি হবে সেটা কিন্তু আমার কি হবে বি। এই ফার্স্ট লেয়ার যদি হয়, সেকেন্ড লেয়ার ওর সঙ্গে একই না, কারণ দেখো সেকেন্ড লেয়ার যেটা তৈরি হচ্ছে সেটা কখনোই এর সঙ্গে আইডেন্টিক্যাল হচ্ছে না, অর্থাৎ ওই লেয়ারটা কি বলছি আমি, এটাকে বলছি কি বি লেয়ার। ঠিক আছে, এবার আমি বসাবো থার্ড লেয়ার। ঠিক আছে, থার্ড লেয়ার যখন আমি বসাবো তখন আমার কাছে ওইরকম দুটো ভয়েড আছে, একটা হচ্ছে সি ভয়েড আর একটা হচ্ছে কি আমার ডি ভয়েড। ঠিক, আবারও বলি, সি আর ডি দুটো ভয়েডকে একসঙ্গে অকুপাই করতে পারবে না, এই স্পেয়ারগুলো যে কোনো একটা ভয়েডকে অকুপাই করবে আর কি। ঠিক আছে, তো আমি যদি বলি যে সি ভয়েডকে অকুপাই করছে, আমি যদি বলি কি এই যে সি ভয়েডটা আছে সেই সি ভয়েডকে যদি অকুপাই করে, ঠিক আছে, নতুন যে ভয়েড তৈরি হচ্ছে সি, এটা একটা তৈরি হলো, এটা একটা তৈরি হলো, ঠিক। বাস আমি যে দেখেছি সেই অনুযায়ী দুটো ভয়েড তৈরি হবে, এখানে একটা তৈরি হবে সি, এখানে একটা তৈরি হবে সি, কিন্তু আমি আরো আঁকতাম আর কি। হ্যাঁ, ঠিক আছে, সি ভয়েডকে যদি ই করে দখল করে থাকে তাহলে আমি সি ভয়েডের উপরে দেখো, তাহলে পুরোপুরি ফার্স্ট লেয়ারে যে কণাটা ছিল তার উপরে পুরো বসে যাবে আর কি, পুরোপুরি বসে যাবে। ঠিক আছে, পুরোপুরি কি হবে আমার, অর্থাৎ প্রথম লেয়ারে অবস্থিত পুরো স্ফিয়ারের উপরেই বসে যাবে। তাহলে থার্ড লেয়ারে যেটা আসবে, ঠিক আছে, থার্ড লেয়ারে যেটা আসবে সেটা কি হবে, এর পুনরাবৃত্তি হবে, এর কি হবে পুনরাবৃত্তি হবে। অর্থাৎ থার্ড লেয়ার যখন আমরা বসাচ্ছি এরকম ডট ডট করে দিচ্ছি, তাহলে সেটা আবার তখন কি আসছে, এ আসছে। এই ধরনের প্যাকিংটাকে বসাচ্ছি সেটা কি হচ্ছে আমার এ লেয়ারের পুনরাবৃত্তি হচ্ছে। ঠিক আছে, ওই জন্য আমরা থার্ড লেয়ারটাকে এ বসালাম। এরপরে যখন ফোর্থ লেয়ার বসাবো সেটা তখন আবার কি আসবে, বি আসবে। এইভাবে কি হবে, টাইপটা পাবো আমি কি এ বি এ বি এ বি। এই ধরনের প্যাকিংটাকে বলা হবে কি আমার হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। কি বলা হবে এটাকে, হেক্সাগোনাল
হেক্সাগোনাল ক্লোজ, এই ধরনের প্যাকিংটাকে বলা হবে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, যেটাকে সংক্ষেপে আমরা কি বলি, এইচসিপি। ঠিক, টাইপটা তাহলে কি আসলো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে? টাইপটা আছে আমার কি, এবি 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 ডট 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 এভাবে চলতেই থাকবে। তাহলে এইচসিপি এর ক্ষেত্রে টাইপ কি পেলাম, এবি এবি। আর হচ্ছে কি এখানে ইউনিট সেলটা কি আসবে দেখো আমার, এবার আমরা লিখবো কি ইউনিট সেল। ঠিক আছে, তাহলে হেক্সাগোনাল ক্ষেত্রে ইউনিট সেল যেটা আসবে সেটা হচ্ছে কি আমার হেক্সাগন বা হেক্সাগন। ঠিক আছে, অর্থাৎ ষড়ভুজাকার আর কি, এরকম হেক্সাগন আসবে আর কি ইউনিট সেলটা। ঠিক আছে, আর একটা পয়েন্ট যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কি আমার কোঅর্ডিনেশন নাম্বার কত আসবে, এই হচ্ছে এমন জিনিস। ভালো করে দেখো, এই যে শীত যেটা আছে ভাই, এই যদি প্রথম লেয়ারের কথা বলি, কালো উপাদান কোনটার কথা ভাবো, এর নিজের লেয়ারে কতগুলোর সঙ্গে টাচ করে থাকে আমরা বলি 6টা, 1 2 3 4 5 আর 6, ঠিক 6টা হলো। আর ঠিক দেখো এই কালোটা আমার উপরের কটাকে, এই সবুজ কালারের যেটা লিখেছি আর ব্লু কালারের, এটা দেখো 3টাকে টাচ করে থাকছে, 1 এই 2 আর এই 3টাকে টাচ করে থাকে, তাহলে 6 3 9 হলো। ঠিক নিচের ওর নিচের লেয়ারেও কি হবে, 3টাকে টাচ করে থাকবে, তাহলে 9 3 12। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে কত আমার 12। তাহলে কি নিজের লেয়ারে 6টা, উপরের লেয়ার 3টে আর নিচের লেয়ারে 3টে। তাহলে এইচসিপির ক্ষেত্রে প্রত্যেকটা গোলক কি করবে, এরকম 12টা গোলকের সঙ্গে টাচ করে থাকবে, দ্যাট ইজ কোঅর্ডিনেশন নাম্বার 6। এখানে প্যাকিং এফিসিয়েন্সি কত হবে, এখানে প্যাকিং এফিসিয়েন্সি হবে কত আমার 74%, লাইক এফসিসির মতো আর কি। ঠিক আছে, এফসিসির মতো, এফসিসির যে প্যাকিং এফিসিয়েন্সি সেটা হবে এইচসিপির প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে এখানে সব থেকে রিমেম্বার বিষয়, মনে রাখার বিষয় হচ্ছে কি যে এইচসিপির ক্ষেত্রে টাইপটা কি, খুবই দেয় পরীক্ষায় যে এবি এবি টাইপটা নিচের কোন গঠনটি, তখন আবার হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, ষড়ভুজাকার ঘন সন্নিবেশ হলো। ইউনিট সেলটা হচ্ছে কি আমার হেক্সাগন, আর কোঅর্ডিনেশন নাম্বারটা হচ্ছে কি 12, আর প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে কত আমার 74%। ঠিক আছে, আমরা যদি ইউনিট সেলটা একটু আঁকার চেষ্টা করি তাহলে কিরকম হবে দেখো, এই হচ্ছে আমার ষড়ভুজাকার, এগুলো থাকবে আমার কে স্পেয়ার, আর একটা স্পেয়ার থাকবে কি মিডলে। ঠিক, এখানে থাকবে আমার একটা কি ট্রায়াঙ্গেল, ঠিক নিচে আর একটা, এই হচ্ছে আমার কি ষড়ভুজাকার। এইগুলো দেখো, এইটার সঙ্গে এইটার সঙ্গে এটা টাচ করে থাকবে, এইটার সঙ্গে এটা টাচ করে থাকবে। ঠিক আছে, এটার সঙ্গে এটা টাচ করে থাকবে, এটার সঙ্গে এটা টাচ করে থাকবে। ঠিক আছে, আবার এটার সঙ্গে একবার নিচেরটা টাচ করে থাকবে, এটার সঙ্গে একবার নিচেরটা টাচ করে থাকবে। ঠিক আছে, এইভাবে কি হবে আমার পুরো, এটা হচ্ছে হেক্সাগন। ঠিক, তাহলে দেখো এখানে মোট মোট কতগুলো কোণা থাকে দেখো, এখানে আছে কত আমার 7টা, এখানে 7টা, 14টা আর 17টা। তাহলে এখানে কি আছে আমার 17টা কি আছে আমার স্ফেয়ার আছে, 17। ঠিক, এবার আমরা এই যে একক কোষটা, এটাই 3D তে রিপ্রেজেন্ট হবে আর কি। তাহলে এই ইউনিট সেলটা অর্থাৎ এই হেক্সাগোনাল একক কোষটায় কার্যকরী কণার সংখ্যা কত হবে, যেমন ভাবে আমরা বলেছিলাম সরল ঘনাকার ক্ষেত্রে 1টা, পিষ্টকেন্দ্রিকের ক্ষেত্রে 4টা, দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে 2টো। ঠিক সিমিলারলি এই হেক্সাগোনাল ক্ষেত্রে কণার সংখ্যা কটা আসবে। ঠিক আছে, কতগুলো আসবে দেখো তো, অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম কি জেড, কণার সংখ্যা জেড সমান, প্রথমত দেখো কি যে আমরা যদি বলি কি এই যে 3টে, সেটা হচ্ছে কি উইদিন দ্য বডির ভিতরে আছে, তাহলে এটা কারোর সঙ্গে শেয়ার হবে না, তাহলে ওটা আমার পুরোপুরি নিজস্ব। 3 প্লাস, তুমি দেখো এইটা হচ্ছে কি আমার পৃষ্ঠতলের কেন্দ্রে আছে। ঠিক, কটাকে আছে 1টা আর 2টো। এখন এই যে পৃষ্ঠতলের কেন্দ্রে অবস্থিত কণা কি হবে, এই ধরনের 2টি ইউনিট সেল ওকে কি শেয়ার করবে। ঠিক আছে, এই ধরনের আমরা আগে বলেছি কি পৃষ্ঠতলে অবস্থিত উপাদান কণিকা ইজ শেয়ার বাই 2 ইউনিট সেল, অর্থাৎ এই পৃষ্ঠতলে অবস্থিত কোনো একটা গঠন করে কোনো 2টা একক কণা শেয়ার হবে। তাহলে এই একটা পৃষ্ঠতলে অবস্থিত কণার অবদান কত হবে, তো হাফ। 2টো আছে, তাহলে 2টোর জন্য অবদান কত হচ্ছে 2 ইন্টু হাফ।
কর্নারে কটা আছে দেখো, 1 2 3 6, আর এদিকে 3 আর 3 6 6 12টা আছে কর্নারে, ঠিক আছে। এবার হচ্ছে কি প্লাস, এবার হচ্ছে দেখো এই যে কর্নারে অবস্থিত কণাগুলো আমাকে জানতে হবে কতগুলো ইউনিট সেল শেয়ার করে। না তো কৌণিক বিন্দুতে অবস্থিত কণাগুলো কি হবে, না তো 6টা শেয়ার বাই 6 ইউনিট সেল, 6টা একক কি করবে, কৌণিকে অবস্থিত এগুলোকে শেয়ার করবে আর কি, 3Dতে আর কি। তাহলে পার্টিকুলার কৌণিক বিন্দুতে অবস্থিত একটা উপাদানের অবদান কত হবে, না তো 1/6 আছে আমার 12টা, তাহলে 12টার জন্য অবদান কত হবে, 12 × 1/6। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে 3 + 1 + 2 সমান হচ্ছে কত আমার 6। তাহলে এখানে কি কার্যকরী কণার সংখ্যা জেড ইকুয়াল টু কত আসলো, কার্যকরী কণার সংখ্যা জেড ইকুয়াল টু আসলো আমার কত 6। তাহলে এইসিবির ক্ষেত্রে যে বিষয়গুলো আমাকে মনে রাখতে হবে, কার্যকরী কণার সংখ্যা হচ্ছে কত 6, ঠিক আছে। আর প্যাকিং এফিসিয়েন্সি 74%, কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12, ইউনিট সেল হচ্ছে হেক্সাগন, টাইপ হচ্ছে কি আমার এবি এবি এবি, ঠিক। ঠিক, এটা কিন্তু মোট কণার সংখ্যা, বাট এটা হচ্ছে আমরা যেভাবে বার করি যে টোটাল অবদানটা কন্ট্রিবিউশনটা কত, সেটা হচ্ছে কত আমার 6। এবার দেখো এই এইচসিপি যদি ঘটে থাকে তাহলে আমার টেট্রাহেড্রাল ভয়েড আর অক্টাহেড্রাল ভয়েড কত হবে। না তো আমরা কি বলেছিলাম যে এটা আমাদের জানা আছে যে কণার সংখ্যা যদি n হয় তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কত হবে, না তো তার দ্বিগুণ, আর কণার সংখ্যা আর অক্টাহেড্রাল ভয়েডটা কত হবে, না তো কণার সংখ্যা যেটা আছে সেটাই n। ঠিক তাই যদি হয় তাহলে এইচসিপির ক্ষেত্রে আমরা কি পাবো, টেট্রাহেড্রাল ভয়েড কতগুলো পাবো, 12টা। ঠিক, তাহলে এইচসিপির ক্ষেত্রে টেট্রাহেড্রাল ভয়েড কত আসবে আমার 6 × 2, দ্যাট ইজ 12টা, আর অক্টাহেড্রাল ভয়েড কত আসবে আমার, না তো 6টা। বা টোটাল ভয়েড যদি আমি বলি, টোটাল ভয়েড হচ্ছে কি 12 + 6, দ্যাট ইজ 18। তাহলে এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে যে এইচসিপির ক্ষেত্রে মোট ভয়েড হচ্ছে কত আমার 18টা, ঠিক আছে। আমরা বলেছিলাম কি যে সি ভয়েডটা যদি অক্ষয় করে থাকে, ঠিক। এবার সিটা কি ভয়েড ছিল, টেট্রাহেড্রাল ভয়েড। আমি বললাম সিটা না করে যদি ডিটা দখল করে থাকতো, অর্থাৎ এই অক্টাহেড্রাল ভয়েডটা যদি কি করতো আমার দখল করে আর কি, ঠিক। তাহলে কি হবে দেখো, এই যে অক্টাহেড্রাল ভয়েড ডিটা যদি দখল করে থাকে, তাহলে এরকম হবে আর কি, এই এরকম টাইপের আর কি, ঠিক আছে। তাহলে দেখো তখন কি হবে, আমার আলাদা একটা লেয়ার তৈরি হবে, সেটা হচ্ছে কি আমার সি। তাহলে যখন অক্টাহেড্রাল ভয়েডটা দখল করে থাকবে কখন, যখন আমরা থার্ড লেয়ারটা তৈরি করছি আর কি, থার্ড লেয়ার যখন বসাচ্ছি, যদি ডি ভয়েডটাকে অপব্যয় করে বসাই থার্ড লেয়ার, তাহলে নতুন একটা লেয়ার তৈরি হবে, সেটা হচ্ছে সি। তখন এই ধরনের প্যাকিংটাকে বলা হবে কিউবিক ক্লোজ প্যাকিং, এই ধরনের প্যাকিংটাকে বলা হবে কিউবিক ক্লোজ প্যাকিং, এবং সেটাকে তখন বলা হচ্ছে সংক্ষেপে সিসিপি, ঠিক আছে। তাহলে এখানে টাইপটা কি আসছে আমার, এখানে টাইপটা আসবে কি আমার এবিসি, এবিসি ডট ডট এইভাবে চলবে। এখানে ইউনিট সেল যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি আমার এফসিসি, ঠিক। অর্থাৎ পৃষ্ঠভূমি ঘনক একক তৈরি হবে। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি কত হবে, না তো 74%, ঠিক। আর কোঅর্ডিনেশন নাম্বার কত আসবে দেখো, এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত আসবে, না তো প্রথমত নিজের লেয়ারে 6টাকে টাচ করে থাকছে, আর ওপরের কি থাকবে আমার, আমরা যদি এইটার কথা বলি, ঠিক আছে, এটা দেখো এটাকে টাচ করে থাকছে 2টো, আর এখানে আরেকটা আঁকি যদি আমি, তাহলে 3টা হয়ে যাবে আর কি। এই যে এখানে 3টাকে টাচ করে থাকবে আর কি, তাহলে উপরে লেয়ার 3টা, নিচের লেয়ার 3টা। এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে আমার 12 হবে, ঠিক আছে। আর ওই কার্যকরী কণার সংখ্যা কত হবে, যেহেতু এফসিসি মানে কণার সংখ্যা হচ্ছে কত আমার 4, তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কত হবে আমার, এখানে টেট্রাহেড্রাল ভয়েড হবে 8টা, আর অক্টাহেড্রাল ভয়েড কত হবে, তো 4টা, অর্থাৎ টোটাল ভয়েড এখানে কত হবে আমার 8 × 4 = 12, ঠিক আছে। তাহলে এই দুই ধরনের আমরা প্যাকিং পেলাম, একটা হচ্ছে সিসিপি আর একটা হচ্ছে এইচসিপি, যেগুলো মনে রাখতে হবে টাইপ, ইউনিট সেল, প্যাকিং এফিসিয়েন্সি, আর হচ্ছে কত আমার কোঅর্ডিনেশন নাম্বার। I hope you understand. Thank you so much.